অসহায় এক বিধবা নারীর সঙ্গে এ কেমন শত্রুতা যে পানের বরজটি ছিল হতদরিদ্র এই নারীর রুটি রুজির একমাত্র অবলম্বন তা এখন এক রাতেই পুড়ে শেষ। ছাড়া আমার আর কোনো পথ নেই। আমি এখন কি করে আমার এই বাচ্চা দুটো নিয়ে কি করে চলবো, কি করে খাবো, কে দেখবে আমার? বিধবা এ অসহায় নারীর অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে তার পানের বরজে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে, তাকে করে দিয়েছে সর্বশান্ত। আমি একটা বিধবা অসহায় মহিলা, আমার দুটো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আমার এই পানের বরজটার পরে আমার সংসার চলে। এখন এই পানের বরজটা রাতের অন্ধকারে শত্রুপানা করে কারা পুড়িয়ে দিয়েছে আমি চোখে দেখিনি। বিধবা সখী খাতুনের স্বপ্ন ছিল এই বরজ থেকে অন্তত ৫ লাখ টাকার পান তিনি বিক্রি করতে পারবেন, যা দিয়ে তার এতিম ২ সন্তান সহ মোট ৮ সদস্যের পরিবারের সদস্যের মুখে খাবার তুলে দিবেন। কিন্তু সেই স্বপ্ন এখন ধূলিসাৎ হয়ে গেছে কিছু মানুষের অমানবিক কর্মকাণ্ডে। এখন কারা এই জিনিসটা করেছে আমি প্রশাসনের কাছে এই দাবিটুকি করব যে তারা খুব শীঘ্রই তদন্ত করে আমার এই আসামিকে তারা কঠিন শাস্তি দেবে। ঝিনাইদহ পৌর এলাকার মুরারিদহ গ্রামে সখী খাতুনের বসবাস। স্বামী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার, কিন্তু গত বছর হঠাৎ করেই স্বামী তারিকুল ইসলাম স্ট্রোক করে মারা যান। এরপরেই তার পরিবারে নেমে আসে সীমাহীন দুঃখ দুর্দশা। যে নলা ঝরবো আইসে দেখছি যে পান আইরন, এখন আমি মনে করছি কারণ পান এরকম আইর হয়ে গেছে গা। এখন বসির মেম্বারে বড় যে কাজ করছিল কয়েকজন লোক, আমি তাকে ডাকলাম, আমাদের স্থানীয় লোক। এতিম 2টি শিশু সন্তান সহ পরিবারের 8 সদস্যের মুখের দিকে তাকিয়ে ধারকর্জ করে 1 বিঘা জমিতে শুরু করেন পান চাষ। আশা করেছিলেন এই পানের বরজ থেকেই সুদিন ফিরবে তার, কিন্তু আয়ের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় সখী খাতুন এখন দিশেহারা। এই বরজের পরে আমার সংসার, আর এই বরজটা যেহেতু পুড়িয়ে দিয়েছে সেহেতু আমি এখন আমার দুটো সন্তান নিয়ে কিভাবে পথ চলবো? বিধবার প্রতি এমন অমানবিক কর্মকাণ্ড ঘটানোর দোষীদেরকে তদন্তের মাধ্যমে দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকাবাসী। সেই সাথে অসহায় এই নারীর ক্ষতিপূরণ নিশ্চিত করতেও দাবি জানান স্থানীয়রা। প্রশাসনের কাছে একটাই দাবি, এর জন্য সুষ্ঠু বিচার হয়। আবেদন করছি যে আমার যাতে দুটো এতিম ভাস্তি যাতে ভালোভাবে চলতে পারে, দুটো ডাইল ভাত খাতে পারে, তাতে সেই ব্যবস্থা তারা করে। আর যারা এই কাজ করিয়াছে তাকে আইনগত ব্যবস্থা অথবা তাকে চিহ্নিত করে ধরার আমি সরকারের কাছে আবেদন করছি, প্রশাসনের কাছে আমি আবেদন করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার হচ্ছে বড় ভাইটা মারা গিয়েছে, তার দুটো বাল বাচ্চা আছে, সেই ছেলে পেলে নিয়ে পিরিয়ডে খাই, টাকারই বরজ। সে যে কাজটা করেছে আইনের কাছে প্রশাসনের কাছে শাস্তি দাবি করছি যে দ্রুত এই কাজটা যেন সমাজ করে। এদিকে বিধবার জমিতে শত্রুতামূলক বিষ প্রয়োগ করায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই ঘটনাটিকে শুধু অমানবিক হিসেবেই দেখছেন না, বরং নিকৃষ্ট কাজ বলেও অভিহিত করছেন।